আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহায়ক পদে যারা পরীক্ষা দিতে যাচ্ছ আগামী 22শে আগস্ট, তাদের জন্য আজকে আমি 10টা বীজগণিত করাবো। তো যাদের গণিতে একেবারে বেসিক অনেক দুর্বল তাদের জন্য এই ভিডিওটা, কিন্তু যারা তোমরা অ্যাডভান্স আছো তাদের প্রয়োজন নেই। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো, 1 নম্বর যে গণিতটা আছে, দেওয়া আছে কি x + y = 8 এবং x - y = 6 হলে x² + y² মান কত? আমরা যদি x এর যদি a ধরি এবং y এর যদি b ধরি, তাহলে কি দাঁড়ায়? a² + b²। আমরা একটা বিষয় জানি, এখানে a² + b² এর সূত্র আছে 3টা। তোমাকে অবশ্যই সূত্র পড়তে হবে, ঠিক আছে? a² + b² সূত্র আছে কটা? 3টা। একটা হচ্ছে a + b হোল স্কয়ার - 2ab, আর একটা হচ্ছে a - b হোল স্কয়ার + 2ab, আর একটা হচ্ছে a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ার ডিভাইডেড 2। তাহলে কি? এখন দেখো যে ভাই আমি কোন সূত্রটা নেব? 3টা সূত্র। কয়টা? 3টা সূত্র, তাই না? স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে 3টা। তাহলে কোনটা নেবা তুমি? এখানে তোমার দেখতে হবে মান কোনটা আছে। দেখো, মানে আছে এ, এই যে x + y মানে কি a + b a - b, সুতরাং আমাদের এই সূত্রটা কিন্তু নিতে হবে। তাহলে তুমি লিখতে পারো প্রদত্ত রাশি, লিখলাম প্রদত্ত রাশি কি আছে? x² + y²। তাহলে আমরা কোন সূত্রটা নেব? a + b হোল স্কয়ার সূত্রটা নেব। a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ার ডিভাইডেড 2। 3 নাম্বার সূত্রটা আমরা নেব, ঠিক আছে? তাহলে দেখো, এখানে আমরা এখন কি করব? মান বসাবো। পুটিং দ্য ভ্যালু x + y। তাহলে এখানে দেখো x + y এর মান কত দেওয়া আছে? 8। আমি এখানে 8 দিলাম। x এর উপর x + y এর মান এর উপরে স্কয়ার আছে, তাহলে আমরা 8 এর উপর স্কয়ার দেব, প্লাস আছে প্লাস দিলাম। x - y এর মান আছে কত? 6, আমরা দিলাম 6। তারপরে এটার উপর স্কয়ার আছে, আমরা স্কয়ার দিলাম। তারপর a2 হচ্ছে a2। বিষয়টা বোঝা যায়? আচ্ছা, তারপর দেখো একেবারে আমি ইজি করে বুঝাচ্ছি। তারপরে দেখো কি আছে, তাহলে এবার 8 এর উপর স্কয়ার আছে, তার মানে 8 8 64 64, প্লাস আছে, আমরা প্লাস দিলাম। 6 এর উপর স্কয়ার মানে 6 7 36 36, তারপর আছে কত? 2। এবারে এই দুইটা যোগ করে ফেলাম। কত আছে দেখো? 6 আর 4 10, তারপর 8 থেকে কত? 1, তাই না? তাহলে 4 আর 6 কত? 10 ভাগ 2 কত হয়? 50, 50 দুগুণে 100। তাহলে x² + y² মান কত হলো? কত হবে তোমার? 50। এই হচ্ছে অ্যান্সার। ওকে, আমরা পরের গণিতটা চলে যাচ্ছি। আচ্ছা, 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা বলা আছে, যদি a + b = √5 এবং a - b = √3 হয়, তবে a² + b² = কত? এখানে আমরা ঠিক প্রদত্ত রাশিটা আমরা লিখলাম কি? a² + b²। তাহলে আমরা কোন সূত্রটা নেব? দেখো, a + b a - b যেহেতু আছে, আমরা তাহলে a² + b² এর 3 নম্বর সূত্রটা নেব, ঠিক আগেরটার মতন। হ্যাঁ, এইটা দেখলে তুমি আরো ক্লিয়ার হবে যাদের বুঝতে সমস্যা। তাহলে a² + b² সূত্র আছে কি? a + b হোল স্কয়ার + a - b কি হোল স্কয়ার ডিভাইডেড আছে 2, তাই না? এবার দেখো, তাহলে এই গণিতটা আমরা এখন মানটা বসাই যাব। a + b = কত আছে? √5। আমরা লিখলাম √5, এর উপর স্কয়ার আছে, তাহলে আমরা এর উপর স্কয়ার দিয়ে দেব, প্লাস আছে প্লাস। a - b মান দেওয়া আছে √3, এর উপর স্কয়ার আছে, আমরা স্কয়ার দিয়ে দিলাম, পাওয়ার 2। ওকে, আচ্ছা, তারপর দেখো, এইবার দেখো, আমরা জানি স্কয়ার রুটে কাটা যায়, স্কয়ার রুটে কাটা যায়। তাহলে উপরে থাকলো কত? 5 প্লাস, আর এখানে থাকলো 3, নিচ থাকে কত? 2। তাহলে 5 আর 3 কত হয়? 8 হয়, আর 2, তাহলে কত? 4। তাহলে তোমার অ্যান্সার কত হবে? 4 হবে। এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, আমরা পরের গণিতে যাচ্ছি। 3 নম্বর গণিতটা দেখো, বলা আছে a - b = 7 এবং ab = 60 হলে a² + b² = কত? তাহলে এখানে আমাদের প্রদত্ত রাশি আছে কি? a² + b²। হ্যাঁ, এখন আমরা দেখো কোনটা নেব। তাহলে ওখানে তো 3টে সূত্র আমরা দেখছিলাম। এইবার দেখো, এখানে আমরা নেব কি? মানেরটা। a² + b² সূত্র কি? আরেকটা আছে a - b² + 2ab। তাহলে আমরা ওইটা নেব, কারণ আমরা সবসময় মানের দিক তাকাবো। হ্যাঁ, তাহলে যদি আমরা এই সূত্রটা নিই, a - b
হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে কিন্তু আমাদের মিলে, তাই না? এবার দেখো a মাইনাস বি সমান সমান আছে কত 7, এই যে 7 আমরা 7 দিলাম, এরপরে a মাইনাস বির উপর স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম, প্লাস 2ab এর মান কত আছে 60, আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে কি দিলাম 60 দিলাম। ওকে, আচ্ছা তারপর দেখো এখন 7 সাথে কত হয় 49 যোগ 6 দিন কত 12, 120, তাহলে কত হয় দেখো যোগ করলে কত হয় 9, 6 আর কত থেকে 1, তাহলে 100 কত 69, 169। বিষয়টা বোঝা গেল, একবারে ইজি। হ্যাঁ, 4 নম্বর গণিত আছে a প্লাস বি ইকুয়াল টু 9, a মাইনাস বি ইকুয়াল টু 7 হলে এ বি এর মান কত? তাহলে তোমার এ বি এর সূত্র জানতে হবে। এ বি এর সূত্রটা কি দেখো, এ বি এর সূত্র হচ্ছে a প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। তোমার ফর্মুলা জানতে হবে। হ্যাঁ দেখো, তাহলে প্রদত্ত রাশি আমার কি এ বি, কি এ বি, আমরা এ বি সমান সমান জানি কি a প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। এখন তাহলে দেখো a প্লাস বির মান আছে কত 9, আমরা দিলাম, তারপর 2 আছে নিচে 2 দিয়ে দিলাম স্কোয়ার, মাইনাস a মাইনাস বির মান দেওয়া আছে 7, আমরা 7 লিখলাম, তারপর 2 আছে, এর উপর হোল স্কোয়ার আছে দিয়ে দিলাম। এবার দেখো এই স্কোয়ারটা মান কি 9 এর উপর আছে 2 এর উপর, তাহলে 9 নাম কত হয় 81, আর 2 দিন কত হয় 4, স্কোয়ার কাজটা আমরা করে ফেললাম। এইবার দেখো এখানে 7 সাথে কত 49, 7 সাথে হচ্ছে 49, আর 2 দিনে কত 4। এবার এটা কি করব, আমরা ভগ্নাংশে বিয়োগ করব। তাহলে বিয়োগ যদি করি তাহলে 4, 4 এর লসাগু হবে কত 4, তাহলে 4 4 এর ভিতরে একবার যায়, এক দ্বারা যদি আমরা 81 এর গুণ করি তাহলে 81 একে 81, বিয়োগ আছে এই বিয়োগ আছে বিয়োগ দিলাম, আবার 4 4 এর ভিতরে একবার যায়, এক দ্বারা 49 এ গুণ করলে কত হয় 49 হয়। এটাই তো বুঝে, তাই না? এবার দেখো তাহলে এখানে কত থাকলো, নিচে থাকে 4, আর এটা যদি বিয়োগ করি 9 আছে 11 বাকি 9 10 11 কত 2, আর থাকে 1 4 1 5, 5 আছে 8 এর বাকি কত 3, 5 আছে 8 এর বাকি 3। এখন দেখো কত হয় তাহলে 4 8 32, তাহলে 8, তাহলে এ বির মান কত পেলাম আমরা 8, এই হচ্ছে অ্যান্সার। এবার যদি তোমাকে x প্লাস ওয়াই দিয়ে দেয়, হ্যাঁ কোনো সমস্যা আছে? x প্লাস ওয়াই দিল, এখানে দিয়ে দিল, ধরো এখানে দিয়ে দিল x প্লাস ওয়াই ইকুয়াল টু 9, বা এখানে দিয়ে দিল তোমার x মাইনাস ওয়াই ইকুয়াল টু 5, কোনো সমস্যা আছে? এখানে বলে দিল x এর মান কত, পারবা না? আশা করি পারবা। আচ্ছা আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। 5 নম্বর গণিতটা দেখো, বলা আছে কি x প্লাস ওয়াই ইকুয়াল টু 7 এবং এক্স ওয়াই ইকুয়াল টু যদি কত 10 হয়, এক্স ওয়াই ইকুয়াল টু যদি 10 হয় তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান কত? হ্যাঁ এখন দেখো তুমি এটা যদি এক্স এর যদি এ ধরো এবং ওয়াই এর যদি বি ধরো তাহলে কি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কিন্তু আমরা একটা জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা নিলে কি তোমার মিলবে? দেখো মানের দিক তাকাও, মিলবে না। তাহলে তোমার কি করতে হবে, আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার একটা মান নির্ণয়ের সূত্র আছে, সূত্রটা আমি দুটোটাই লিখে দিই তোমাদের সুবিধার্থে। দেখো এ প্লাস হোল স্কোয়ার সমান সমান আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্রটা আছে কি এ, আচ্ছা কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো এখানে দুইটা সূত্র, তোমার এই দুইটা সূত্র কিন্তু তোমার মুখস্থ করতে হবে। তাহলে আমরা কোন সূত্রটা নেব? আমাদের সূত্র আছে এইটা। তাহলে আমরা এই সূত্রটা যদি নিই, তাহলে আমরা যদি লিখি প্রদত্ত আমাদের কি রাশি কি আছে এক্স মাইনাস ওয়াই কি হোল স্কোয়ার, এটা সমান সমান লিখতে পারি, সরি মাইনাস প্লাস দিয়ে প্লাস, হ্যাঁ তাহলে কি হবে এ মাইনাস হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি এ মাইনাস হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মুখে পড়বা সবসময় সূত্র, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এক্স প্লাস ওয়াই তার মানের সাথে মিশছে, তাই না? এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 7, এরপর স্কোয়ার দিলাম স্কোয়ার মাইনাস 4, এক্স এর মান হচ্ছে 10, এবার কত হয় 7 7 49 মাইনাস 4 10 কত 40, বিয়োগ দিলে কত হয় 9 হয়, তাই না? 49 থেকে 40 বিয়োগ দিলে 9। এবার যদি তোমার এ বি দিয়ে দেয়, পারবো না? যদি এখানে মাইনাস না দিয়ে যদি প্লাসের সূত্র দেয়, এখানে মাইন অবশ্যই, তাহলে এই সাইন অবশ্যই মাইনাস থাকবে, পারবো অবশ্যই, তাই না? এই সূত্র দুটো মুখস্থ করবো, কি এ প্লাস হোল স্কয়ার সমান সমান এ মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab, আর এ মাইনাস হোল স্কয়ার সমান সমান হচ্ছে এ প্লাস হোল স্কয়ার মাইনাস 4ab। সূত্র তোমার ঠোঁটস্থ পারতে হবে। ওকে, আচ্ছা আমরা পরে গণিতে যাচ্ছি।
আচ্ছা 6 নম্বর গণিতটা একটু দেখো। 6 নম্বর গণিতটা কি বলা আছে? বলা আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 8 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 7 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মান কত? এখানে আমরা প্রথমেই লিখব, এই ধরনের গণিত কিন্তু প্রায় পরীক্ষাতে আসে। লিখব আমরা দেওয়া আছে কি দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত 8, এটা কিন্তু দেওয়া আছে তাই না? তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা কি ফেলাবো? এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে কি দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। প্লাসেরটা কেন নিলাম? কারণ আমাদের এটার সাথে মিলাতে হবে, ঠিক আছে? কোনটা নেবা তোমার মানের দিক বিভিন্ন দিক তাকাইতে হবে যে কোনটা নিলে আমার ঠিক থাকে। তাহলে এ প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab কি এক্স ওয়াই তাই না? এটা ইকুয়াল টু আছে 8 বা এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস এ হলো 2 আর এক্স ওয়াই এর মান দেওয়া আছে 7, এই হচ্ছে আমাদের 7 ইকুয়াল টু আছে 8 বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 7 গুণ কত হয় 14 ইকুয়াল টু আছে 8। আচ্ছা বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে কত আছে 8 আর আমরা এই যে মাইনাস 14 যদি ওই পাশে নিয়ে নিই তাহলে কী হবে প্লাস 14 বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু তাহলে 28-এর কত 12 না, তাহলে কত হলো 22 হলো, কত 22। এটাই তো আমাদের চাইছে তাই না? হ্যাঁ, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত 22 এর অ্যান্সার। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের মধ্যে থেকে যারা আসন্ন যে 19তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ এবং তোমরা অনেক দূরবর্তী একটা জায়গাতে আছো যে কোচিং করার মতন কোনো যাতায়াত ব্যবস্থা ভালো না বা সমস্যা, তারা কেবল আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার এই নাম্বারে তারা যোগাযোগ করবা। আমি মাত্র 5 জনকে স্পেশালভাবে পড়াইতে চাই 19তম নিবন্ধনের জন্য। প্রিলিমিনারি পরীক্ষার আগ পর্যন্ত আমি পড়াবো, প্রিলিমিনারি পরীক্ষার আগ পর্যন্ত পড়াবো এবং গ্যারান্টি সহকারে পড়াবো ম্যান টু ম্যান, অর্থাৎ 1-to-1 স্পোকেন 1-to-1 কোর্স। হ্যাঁ, 1-to-1 এই নিবন্ধনের কোর্সটা আমি করাবো। যারা চাও একবার সরাসরি তোমাদের যেমন একজনকেই আমি পড়াবো, ঠিক আছে? এরকম আমি 5 জন চাই, 5 জনকে আমি নিবন্ধনের এই 19তম নিবন্ধনের কোর্সটা করাবো। যদি না টেকো আমি টাকা অধিকাংশ মানে অর্ধেকের বেশি রিটার্ন দেবো, কিন্তু কথার শর্ত হচ্ছে, কন্ডিশনটা হচ্ছে আমি যেভাবে বলবো সেভাবে তোমার পড়তে হবে, ঠিক আছে? তুমি অবশ্যই টিকবা, একবার হাতে কলমে ধরে ধরে এটা করাবে এবং যেগুলো আসে ওইগুলোই করাবো, তোমার বেশি পড়তে হবে না। তাহলে 357788। আমি আগামী মাস থেকে শুরু করতে যাচ্ছি, তো আমি 5 জন আর বেশি নিতে পারবো না। অলরেডি আমার একজন আছে আর 4 জনকে আমি নিব। তো কারণ আমি একটা জব করি, গভর্নমেন্ট জব করি, সুতরাং একেবারে অনেকগুলো ব্যাচ খুলা ওগুলো সম্ভব না। কারণ তোমরা অনেকেই মেসেজ করো যে ভাইয়া আপনার কি কোনো কোর্স আছে কিনা, স্যার আপনার কোনো কোর্স আছে কিনা। আসলে কি আমি কোনো কোর্স করানোর সুযোগ পাই না, ঠিক আছে? কারণ আমার জব আছে, আমার জব করতে হয়, পাশাপাশি অবসর সময়টা তোমাদের জন্য একটু কিছু করি। তো যারা এনটিআরসিতে 19তম এনটিআরসিতে যারা পরীক্ষা দিবা, প্রস্তুতি নিবা, এরকম আর 4 জনে আমাকে নক করবা। একজন অলরেডি নক করেছে, ঠিক আছে? আমি একজনকে সময় দেব সপ্তাহে 3 দিন, একবার পার্সোনালি হয় হোয়াটসঅ্যাপে অথবা অন্য কোনো ভিডিও ইসে প্ল্যাটফর্মে, এবং যাতে তুমি সরাসরি দেখতে পারো, ঠিক আছে? সরাসরি বুঝতে পারো, ওই রকম পরিবেশ করেই আমি করাবো, ঠিক আছে? তো চাইলে এই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। 7 নম্বর গণিতে বলা আছে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 2 হলে এক্স স্কয়ার প্লাস 1/x এর মান কত? এখন দেখো এখানে আমাদের প্রদত্ত রাশি কি আছে, এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার, একেবারে ইজি অঙ্ক। দেখো এখন আমি কোনটা নেব, এটা যদি এক্স এর যদি আমরা এ ধরি এবং 1/x এর যদি বি ধরি তাহলে কি হয় এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? তাহলে কি দ্বারা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা জানি 3টে আছে, তাহলে আমরা মানের দিক তাকাবো, সবসময় বলছি মানের দিক তাকাবো। তাহলে মানে আছে মাইনাস, তাহলে আমরা এই সূত্রটা নেব এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে ওইভাবে সাজাও, তাহলে কি দাঁড়ায় দেখো এ মাইনাস বি কি 1/x, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এই এক্স এর উপর নিচে কাটা যায়। আচ্ছা, এক্স মাইনাস 1/x এর মান আছে 2, এটার উপর স্কোয়ার দিলাম প্লাস এ হচ্ছে 2, তাহলে 2 দিন কত হয় 4 প্লাস 2, তাহলে কত হয় 6।
এর অ্যান্সার হচ্ছে কত 6। ঠিক আছে, এভাবে পারবো। যদি এ দিয়ে দেয় সমস্যা আছে, বি দিয়ে দেয় সমস্যা আছে, কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা চলো আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। নাম্বার দেখো বলা আছে পি মাইনাস 1/p ইকুয়াল টু 5 হলে পি প্লাস 1/p হোল স্কয়ার মান কত। এখন আমরা এই পি রে যদি এ ধরি এবং 1/p রে যদি আমরা বি ধরি তাহলে কি তারা এ প্লাস হোল স্কয়ার। আমরা বলছিলাম না তোমার এ প্লাস হোল স্কয়ারের সূত্রে এটা হবে কি মান নির্ণয়ের সূত্র আছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এটা বলছিলাম। তাহলে তুমি ওই সূত্রে ফেলাও। তাহলে আমরা প্রদত্ত রাশিটা আগে লিখে নিই, পি প্লাস 1/p কি হোল স্কয়ার। তাহলে সূত্রটা ফেলাও। তাহলে কি হবে এ মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। পিতে কাটা যায় ভাগ করলে। এখন দেখো পি মাইনাস 1/p এর মান আছে কত 5, আমরা 5 দিলাম, এর উপর স্কয়ার আছে স্কয়ার দিলাম, প্লাস আছে 4 5 5 কত হয় 25 প্লাস 4, তাহলে কি কত হয় 29 এই। ঠিক আছে, আচ্ছা আমরা পরের গণিতটা দেখছি। আচ্ছা 9 নাম্বারটা বলা দেখো এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 2 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত। অথবা এভাবে দিতে পারে a মাইনাস 1/a ইকুয়াল টু 2 হলে x টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত। তাহলে আমরা এই গণিতটা আমাদের প্রদত্ত রাশি আছে এটা একটু আমরা লিখে নিই। কি আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এই গণিতগুলো কিন্তু প্রায় পরীক্ষাতে আসে। দেখো এখন x টু দি পাওয়ার 4 আছে, আমি যদি x এর ভিতরে একটা স্কয়ার দিই বাইরে একটা দিই তাহলে কি 2 2 4 হলো প্লাস। আচ্ছা 1 ঠিক সেমভাবে এক্স এর ভিতরে একটা দিলাম স্কোয়ার বাইরে একটা দিলাম হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না। আগে আমি তাহলে একটু সাজাই নিই। কি আছে ভিতরে একটা দিলাম বাইরে একটা দিলাম 4 হলো, কম বেশি লেখা যাবে না। ঠিক আছে, এবার এক্স ভিতরে 2টা দিলাম বাইরে 2টা দিলাম, 4 2 2 4 হয়ে গেল, তাই না। এখন দেখো আমি এক্স স্কোয়ারে ধরবো এই এক্স স্কোয়ারকে ধরবো আমি এ এবং 1/x স্কোয়ার এটাকে ধরবো আমি কি বি। তাহলে আমার কি দাঁড়ালো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমি আগে বলছি তিনটা, একটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2b, আরেকটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2b, আরেকটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2। তাহলে আমরা নেব মাইনাসের সূত্র, কারণ আমাদের মান আছে মাইনাস, সেজন্য মাইনাসের নাম, তাই না। এখন এই জায়গায় একটা ছোট্ট কথা যে ভাইয়া এখন মান মাইনাসে, তাহলে আমি কি মাইনাসে নিলে হবে না। এইটা নেবা কখন, এইটা নেবা তুমি প্রথম ধাপটা করার পরে, যখন তোমার এরকম 4 দেওয়া থাকবে অর্থাৎ ভিতরে 2 বাইরে 2 দিয়ে আমাদের যখন ভাঙাইতে হবে তখন তুমি এই মানে প্লাস থাকুক আর মাইনাস থাকুক যাই থাকুক তুমি আগে প্লাসের ডাকে নিয়ে নেবা। কি করবা প্লাসের ডাকে নিয়ে নেবা, তারপরে তুমি চিন্তা করবা মানে কি আছে, বুঝতে পারছো। তাহলে প্লাসের সূত্রটাই প্রথম নেবা। কি আছে তাহলে আমরা কিন্তু এই স্কোয়ারে কাজ করতেছি, এই স্কোয়ারে কাজ করতেছি, বুঝা যায়। তাহলে এই এক্স স্কোয়ার হচ্ছে আমার এ, তাহলে কি লিখবো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, বোঝা গেল। এক্স স্কোয়ার কাটা যায়। এবার তুমি খেয়াল করো আমরা সূত্র অনুযায়ী ফেলাইলাম। হ্যাঁ এবার দেখো এখন আমরা এদিকে না তাকাইলাম, আমরা যদি এক্স এর ধরি 1/x এর ধরি তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় না। আমরা এই স্কোয়ারের কাজ পরে করব, এখন আমি এই ভিতরে কাজটা করতেছি। এখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পেলাইছি, এখন আমরা মানের দিক তাকাবো। এখন মান আছে মাইনাস, আমরা নিঃসন্দেহে একবার মাইনাসের টানাবো। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসের সূত্রটা কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা আমরা এতটুক সমান এতটুক লিখলাম, বিষয়টা বুঝে এই জায়গাটা দিয়ে কিন্তু তোমরা অনেকে বোঝো না, এতটুক লিখলাম। এইবার যে এই স্কোয়ারটা আমরা এই যে ব্র্যাকেটের উপর দিয়ে দিলাম, আমরা এতটুক সমান এতটুক পাইছি। এরপর এই স্কোয়ারটা তো আর উড়ে যাবে না, এই স্কোয়ারটা জায়গাটা এই জায়গায় বসাই দিলাম। এবার এটা কাটা যায়, কাটা যায় না। এবার আমরা মান বসাই যে কি করব মান বসাই যে দেখো এক্স মাইনাস 1/x এর মান কত আছে 2, আমরা দিলাম 2, এটার উপর স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম, প্লাস প্লাস এই হচ্ছে 2 এ হলো 2, তারপরে পুরোটা কি আছে পুরোটা আবার এই আছে। আচ্ছা সরি, আর এই স্কোয়ারটা কিন্তু রয়ে গেলেই। হ্যাঁ এটা আমরা লিখলাম কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র নিলাম এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। হ্যাঁ তারপর এই স্কোয়ারটা দিয়ে দিলাম আমরা এই জায়গায় মাইনাস এই মাইনাস 2 এই 2। হ্যাঁ এটা কিন্তু আবার খেয়াল রাখতে হবে। আচ্ছা এইবার দেখো এবার আমরা এইটার সমস্যা এক্স মাইনাস 1/x এর মান কি এই যে 2 আছে 2 বসালাম, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস প্লাস 2 এবার হোল স্কোয়ার আছে না, এই হচ্ছে হোল স্কোয়ারটা মাইনাস এই 2 এবার দেখো এখানে 2 দ্বিগুণ কত হবে 4, প্লাস তারপর কত 2, তারপর কি আছে হোল স্কোয়ার আছে না, আর হোল স্কোয়ার মাইনাস এই মাইনাস হচ্ছে 2a,
এইবারে কেস দেখো 4 আর 2 কত হয়, যোগ করলে 6 হয়, 6 এর উপর এই যে স্কোয়ারটা স্কোয়ার -2, তাহলে 6 6 কত হয় 36 -2, 36 থেকে 2 গেলে থাকে কত 34। এই গণিত কিন্তু তোমার প্রায় পরীক্ষাতে আসে, সুতরাং এই গণিতগুলা তোমার মনোযোগ সহকারে করতে হবে। কি বলছি বুঝতে পারছো, মনোযোগ সহকারে করতে হবে। আচ্ছা আর একটা অঙ্ক করাই। 10 নম্বর গণিতটা দেখো, x + 1/x = -5 হলে x ডিভাইডেড x² + x + 1 এর মান কত। আচ্ছা এখানে আমরা লিখব, দেওয়া আছে দেখো দেওয়া আছে কি x + 1/x = -5, এটার আমরা কি করব সিম্পলিফাইং করব এতটুকুরে। তাহলে আমরা এখানে যদি এই ভগ্নাংশ যোগ বিয়োগ করি, যোগটা করি, তাহলে এর লসাগু কত হবে x, এটা নিচে 1 আছে, 1 দ্বারা x এর ভিতর গুণ করলে এই কতবার যায় একবারে যায়, হ্যাঁ x থেকে x। আচ্ছা x দ্বারা যদি আমরা এই x এর গুণ করি তাহলে কি হবে x² প্লাস x দ্বারা x এর যদি আবার ভাগ করি তাহলে কতবার 1 বার যায়, 1 দ্বারা 1 এর গুণ করলে হবে 1, তারপর ইকুয়াল টু আজকে তো -5। বা এবার দেখো আর গুণ করবো আমরা x² + 1 ইকুয়াল টু আছে x দ্বারা এই -5 গুণ করলে কি হবে -5x, এটা হয় তাই না। এবার দেখো প্রদত্ত রাশি আমাদের কি আছে, প্রদত্ত রাশি হচ্ছে আমরা লিখলাম কি x বাই x² + x + 1। এবার দেখো আমরা এতটুকুর সাথে মিল করার জন্য আমরা একটু সাজাবো কিভাবে, এলো x x² + 1 প্লাস এই এক্সটা একটু ওই পাশে দিলাম, হ্যাঁ আমাদের মানটা বসানোর সুবিধার্থে। তুমি যদি বোঝো তাহলে ডাইরেক্ট বসাই গেলে হয়, সমস্যা নাই। তাহলে দেখো উপর কি রইলো x, আর x² + 1 এতটুকু সমান আমরা লিখতে পারি কি, এই যে x² + 1 সমান লিখতে পারি আমরা -5x আর প্লাস আছে x, হ্যাঁ। আচ্ছা তারপর দেখো এখন এখানে কি রইলো, তাহলে উপর x, 5টা x থেকে একটা x বাদ যাবে তাই না, থাকবে কয়টা x 4টা x, বড়টা আছে মাইনাস তো মাইনাস, তাহলে এই x এ আমরা কাটলাম, কাটাকাটি করার পর উপরে কত থাকলো 1 থাকলো না, উপর থেকে 1 আর নিচে থেকে 4 আর এই হচ্ছে মাইনাস, বুঝা যায়, তাহলে -1/4 এই হচ্ছে অ্যান্সার। তো ভিউয়ার্স আর তোমরা যারা এই যে 22 তারিখে অফিস সহায়ক পদে পরীক্ষা দিতে যাচ্ছ তারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সাজেশনটা তোমাদের জন্য স্পেশাল একটা সাজেশন তৈরি করেছি, সাজেশনটা নিতে পারো। এই সাজেশনে তোমার বেশ কিছু গণিতের সমাধান দেওয়া আছে এবং বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সবই আছে, তো চাইলে নিতে পারো। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে এটা 01611357788। সাজেশন মূল্য নিচ্ছি 100 টাকা, যারা নিবা তারাই কেবল নক দিবা, ঠিক আছে। তো ভালো থাকো প্রিয় ভাই বোনেরা, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো, কারণ আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতির জন্য কমন উপযোগী সাজেশন আমরা আপলোড করি এবং আপডেট তথ্য তোমাদের দিয়ে থাকি। ভালো থাকো, আসসালামু আলাইকুম।